আসবো আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী তিথি। আজকের দিনটি কেবল হয় ত্রয়োপস্য যোগ। ত্রয়োপস্য যোগটা কি? যখন সূর্যোদয় থেকে আজকে সকালে সূর্যোদয় থেকে আগামীকাল সকালে সূর্যোদয়ের মধ্যে তিনটি তিথির সমাবেশ ঘটবে, তাকে বলা হয় ত্রয়োপস্য যোগ। অর্থাৎ আজকে সূর্যোদয় থেকে সকাল 5:55 পর্যন্ত ছিল কৃষ্ণপক্ষের নবমী তিথি। অর্থাৎ আজকের দিনের সূর্যোদয়ের পর নবমী তিথি পেয়েছি। 5:55 পর থেকে সকাল শুরু হলো কৃষ্ণপক্ষের দশমী তিথি। এই দশমী তিথি থাকবে আজকের শেষ রাত্রি 3:37 পর্যন্ত। তারপর শুরু হবে কৃষ্ণপক্ষের একাদশী তিথি। অর্থাৎ আজকে সকালের সূর্যোদয় থেকে আগামীকাল সকালের সূর্যোদয় পর্যন্ত কিন্তু আমরা তিনটে তিথি পাচ্ছি। অর্থাৎ কৃষ্ণপক্ষের নবমী তিথি, কৃষ্ণপক্ষের দশমী তিথি, কৃষ্ণপক্ষের একাদশী তিথি। একে বলা হয় ত্রয়োপস্য যোগ, অর্থাৎ তিনটি তিথির সমাবেশ একই দিনে। এই ত্রয়োপস্য যোগ কি? ত্রয়োপস্য যোগ হচ্ছে গঙ্গাস্থান অতীব শুভ। এই দিনে হচ্ছে দান ধ্যান অতীব শুভ। যাদের গ্রহগত সমস্যা আছে, নানা রকম দোষ আছে গ্রহগত, যারা জীবনে চলার পথে নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলছেন, কোনো কাজ আপনাদের সুষ্ঠুভাবে সমাধান হচ্ছে না এবং নানা রকম ভাগ্যের বিড়ম্বনা ঘটছে, এই ত্রয়োপস্য যোগে আপনারা দান ধ্যান করুন। অর্থাৎ গঙ্গা স্নান করুন, বা আপনার কাছাকাছি কোনো নদী থাকলে নদীতে স্নান করুন, এবং স্নানের পর কোনো মন্দিরে পুজো দিন আজকের দিনে আপনাদের নাম গোত্র দিয়ে পরিবারের সবার। তার পাশাপাশি হচ্ছে আপনারা কোনো দান ধ্যান করুন, কোনো দুস্থ মানুষকে দান করুন। যাদের শনির ধাইয়া সাড়ে সাথী নানা রকম সমস্যা আছে, তারা হচ্ছে কম্বল দান করতে পারেন, কোনো মন্দিরে তিল দান করতে পারেন, বা দুস্থ মানুষকে কম্বল দান করতে পারেন, দান করুন, বা ফল দান করতে পারেন দুস্থ মানুষকে, বা কোনো মন্দিরে ফল দান করতে পারেন, কোনো ব্রাহ্মণকে ফল দান করতে পারেন। আজকের দিনটি হচ্ছে দান ধ্যানের ওপর থাকুন। আজকের দিনটি গঙ্গা স্নান করুন, নদীতে স্নান করুন। আজকের দিনটি অতীব শুভ। এবং অনেকে বলে যে ত্রয়োপস্য যোগে নাকি দূরভ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয়। তা দূরভ ভ্রমণের ক্ষেত্রে যারা দূরভ ভ্রমণ করবেন মনে করবেন, তাদের ক্ষেত্রে একটি কথাই বলবো যে আপনারা আপনাদের নাম গোত্র দিয়ে পুজো দিয়ে আপনারা দূরভ ভ্রমণ করুন, কোনো সমস্যা নেই। ত্রয়োপস্য যোগ অত্যন্ত শুভ যোগ। এই যোগকে কাজে লাগাবেন আজকের এই দিনটি। আজকে বৃহস্পতিবার আছে, বিশেষ দিন। এবং তার পাশাপাশি মা লক্ষ্মীর চরণে আপনারা হলুদ, কাঁচা হলুদ, একটি কাঁচা টাকা বা রূপোর কোনো সামগ্রী আজকের দিনটি দান করতে পারেন মা লক্ষ্মীর উদ্দেশ্যে। আপনার গৃহেই মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। যত সমস্যা আপনাদের কিন্তু দূর হবে। এটাই বলে ত্রয়োপস্য যোগ নিয়ে। কারণ ত্রয়োপস্য যোগ নিয়ে কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় একটি নাটকও লিখেছিলেন। আপনারা অনেকেই বোধহয় জানেন ব্যাপারটা। যাই হোক, আজকের রাশিফল নিয়ে আসবো। আজ হচ্ছে ধৃতিযোগ। ধৃতিযোগ শেষ রাত্রি পর্যন্ত থাকবে। আজকের আত্মকারক গ্রহ হচ্ছে বুধ। আজকের রাজ্যকারক গ্রহ হচ্ছে রবি এবং বৃহস্পতি। আজকের রাহুকাল দুপুর 1:22 থেকে অপরাহ্ন 3:03 পর্যন্ত। আজকের অভিজিৎ মুহূর্ত দুপুর 12:02 থেকে 12:50 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে।
বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজকে একটি বিশেষ যোগ নিয়ে বলবো আপনাদের, মহাযোগ। আজকে বৃহস্পতি তুঙ্গী অবস্থায় আছে কর্কট রাশিতে, এবং বৃহস্পতি বুধ এবং শনির মধ্যগত, বুধ এবং শুক্র দুটো শুভগ্রহের মধ্যগত। অর্থাৎ আমরা জানি যে কোনো ভাব যদি শুভগ্রহ মধ্যগত হয়, তা বা কোনো গ্রহ যদি শুভগ্রহ মধ্যগত হয়, তাকে আমরা কী বলি? শুভ কর্তারি যোগ। আর অশুভ গ্রহ মধ্যগত থাকলে আমরা পাপ কর্তারি যোগ বলি। কিন্তু বৃহস্পতি যদি কখনো কর্কটের তুঙ্গি থাকে, বৃহস্পতি যদি স্বক্ষেত্রে থাকে, অর্থাৎ মীন রাশিতে বা ধনু রাশিতে থাকে, অর্থাৎ বৃহস্পতি যখন শুভগ্রহ মধ্যগত থাকবে, সেই যোগকে বলা হয় গুরু ব্রহ্মযোগ। এই গুরু ব্রহ্মযোগ হচ্ছে বিরল যোগ, আপনি লাখ লাখ জন্মছকের মধ্যেও পাবেন না এই গুরু ব্রহ্মযোগ। অর্থাৎ মীন রাশিতে হচ্ছে বৃহস্পতি থাকবে, কুম্ভ এবং মেষ রাশিতে দুটি শুভগ্রহ থাকবে, ধনু রাশিতে বৃহস্পতি থাকবে, মকর এবং বৃশ্চিক রাশিতে দুটো শুভগ্রহ থাকবে। ঠিক তেমনি বৃহস্পতি যদি কর্কট রাশিতে তুঙ্গি থাকে, দুটো শুভগ্রহ মধ্যগত। দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, মিথুন রাশিতে 28 ডিগ্রিতে হচ্ছে বুধ আছে, অবস্থান করছে, আর রবি অবস্থান করছে 22 ডিগ্রি। অর্থাৎ বুধ হচ্ছে মিথুন রাশির 28 ডিগ্রি 59 কলায় আছে। আবার দেখুন, শুক্র এখানে অবস্থান করছে সিংহ রাশির 5 ডিগ্রি 2 কলায়, আর কেতু অবস্থান করছে বিপরীতমুখী, কেতু অবস্থান করছে 6 ডিগ্রি 29 কলায়। অর্থাৎ কেতু হচ্ছে বিপরীতমুখী। আর শুক্র এবং বুধের মধ্যগত অবস্থায় আছে বৃহস্পতি, মানে ডিগ্রিগত অনুযায়ী দেখতে হবে, কারণ মিথুনে তো রবিও আছে, আবার সিংহেতে কেতু অবস্থান করছে। ডিগ্রিটাকে দেখতে হবে যে বৃহস্পতি শুভগ্রহ মধ্যগত আছে কি না, কারণ এই ডিগ্রি হিসাব হবে একটি ভাবের কত ডিগ্রিতে শুভগ্রহগুলো আছে, সেভাবে কিন্তু হিসাব হয়। অতএব বৃহস্পতিকে দেখা যাচ্ছে যে বুধ এবং শুক্র দুটো শুভগ্রহের মধ্যগত ডিগ্রিগত অনুযায়ী, একে বলা হয় গুরু ব্রহ্মযোগ। এই যোগ অত্যন্ত শুভ। এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা জীবনে সর্বক্ষেত্রে সাফল্য পায়। উচ্চশিক্ষা, কর্মজীবন সম্মানজনক হয়, কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে যেতে পারে। এছাড়া এদের অর্থনৈতিক ভাগ্য অত্যন্ত শুভ হয়, অত্যন্ত শুভ। কিন্তু আপনি বলছেন এটা রেয়ারেস্ট অফ রেয়ার, একদম রেয়ার। মানে এরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এরা মানে প্রভুত্ব শুধু অর্থ না, সম্মান, রাজকীয় সম্মানও পায়, যেগুলো আমরা আমাদের যে গভর্নমেন্ট যে সম্মানগুলো দেয়, হ্যাঁ, রাজকীয় সম্মান লাভ করে। এগুলো দেখা যায় যে যারা জীবনে বিশালভাবে প্রতিষ্ঠিত, তারা ভারতরত্ন বা এই জাতীয় পদ্মভূষণ, পদ্মবিভূষণ, যারা মানে রাজনৈতিক ক্ষেত্রে হোক না বা খেলাধুলার ক্ষেত্রেই হোক বা বিভিন্ন শিল্পকলার ক্ষেত্রে যারা জীবনে মানে বিশেষভাবে প্রতিষ্ঠিত হয়, ঠিক, আচ্ছা, তাদের ছকে কিন্তু এই ধরনের যোগ থাকে। অতএব তারা হচ্ছে শ্রেষ্ঠ হয়। আর এই গুরুব্রহ্মযোগ হচ্ছে প্রায় 7 দিনের মতো থাকবে। আমি মোটামুটি হিসেব করেছিলাম, হ্যাঁ, আগামী 16 তারিখ পর্যন্ত আছে, অর্থাৎ রথযাত্রা পর্যন্ত আছে। এই সময় পর্যন্ত কিন্তু কিছু কিছু রাশির জাতক জাতিকারা কিছু সাফল্য পাবেন গোচরেই গুরুব্রহ্মযোগ থাকার দরুন। কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, মীন রাশি এবং মিথুন রাশি জাতক জাতিকারা কিন্তু সাফল্য পাবেন। কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, মীন রাশি এবং মিথুন রাশি জাতক জাতিকারা হঠাৎ কিছু সাফল্য পেতে পারেন এই গুরুব্রহ্ম যোগের ক্ষেত্রে। সেটা আগামী 16 তারিখ পর্যন্ত। তবে দেখতে হবে আপনাদের বর্তমান গ্রহগত দশান্তর্দশা, যদি গ্রহগত দশান্তর্দশা অনুকূলে থাকে আপনারা কিন্তু সাংঘাতিকভাবে সাফল্য পাবেন ঠিক এই সময়টা, আগামী 7 দিন। আসবো আজকের রাশিফল নিয়ে। আজকের
মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও কিছু প্রতিকূলতা থাকবে, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি। মেষ রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ, 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের আজকে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। বিশ্বরাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং সবুজ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে কর্মক্ষেত্রে প্রবল সাফল্য এবং কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে আপনাদের যশ প্রভাব প্রতিপত্তি থাকবে। কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দিন। শুভ দিক হচ্ছে উত্তর দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি এবং সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সিংহ রাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক পূর্ব এবং উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকারা আজকে কিছু প্রতিকূলতার মধ্যে কাটাবেন। আজ আপনাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রবল অর্থ ব্যয় এবং শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা আসতে পারে। কন্যা রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং সবুজ এবং হলুদ। 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং তুলা রাশি জাতক জাতিকার আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনার লাল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার যোগ। ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ শুভ দিক হচ্ছে পূর্ব উত্তর দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে সাফল্য। মকর রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং নীল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকে সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। চোট আঘাতের যোগও কিন্তু আসতে পারে এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে প্রবল অর্থনাশের যোগ। শুভ দিক পূর্ব দক্ষিণ দিক, শুভ রং আপনাদের নীল এবং সবুজ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনাদের প্রবল অর্থলাভের যোগ, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি এবং মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যে কোনো শুভ ক্ষেত্রে আপনারা আজকে অগ্রসর হতে পারে, সাফল্য মিলবে। আজ আপনাদের শুভ দিক পূর্ব দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ।